কমবে জিনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়ে যেত। কষ্ট ব্যাধের গায়ে হাত দিলে চোখ হারা ব্যক্তির অন্ধর চোখে হাত বোলালে সাথে সাথে চোখের জ্যোতি ফিরে যেত। এইটা দেখে বাবা লোকজন থামতে পারলো না, এটা আল্লাহর বেটা হবে। আল্লাহর বেটা বলে তারা জানতো। সোনারুল ইসলাম নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ সোনারুল ইসলাম সাহেব ৫,০০০ টাকা নগদ টাকা উনি দান দিয়েছেন। আল্লাহ আমার সোনারুলের দান আল্লাহ তাআলা তবে কবুল করে নিয়ে জোরে বলেন আমিন। সম্মাবে আয় বলি আল্লাহ আল্লাহ সুবহান। একটা খবর এ বাবাই আরে গোলমাল করছে, লক্ষ্য করে বস, তোরে দরকার ছিল বস। আয়ুব আলী ইন্তেকাল করে গেছে, তার কয়েকটা ছেলে মিলে আব্বা হুজুরের নামে ৬,০০০ টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই বাবা একটা কথা বলবো, উনি বাবাদের নামে ছেলেরা মিলে জুলে ৬,০০০ টাকা দিয়েছে। খুব ভালো ছেলে গো। অনেকে বাপ মরে গেলে বাপকে ভুলেই যায়, যদি এরা ভুলেনি টাকা দেওয়া তো বোঝা গেল। আচ্ছা বাবা, আপনাদের কারো বাপ মরেনি? একটা করে ১,০০০ টাকা ৪টা দেন তো ভাই, তাহলে ৬,০০০ আর ৪,০০০ ১০,০০০ টাকা এই মিনি ব্যাংকে জমা করে দেবো। আছে বাবু? না চা খাবো না। সুবহানাল্লাহ। আছে একটা করে ১,০০০ টাকা দেওয়ার মতো যারা বসে আছেন, একটু মেহেরবান করে দেন তো ভাই, আমার দাদা আমার মসজিদ ঘরের জন্য একটা ১,০০০ টাকা কোনো ভাই পারলে। এই নাস্তার আলী একটু ভিতরে যাও তো বাবু, কেউ যদি দেয়, অনেকে লজ্জায় উঠছে না। মোগলেশ্বর একটু যাও তো বাবু, গিয়ে দেখো যদি কেউ একটা ১,০০০ টাকা দেয়, ৪টা ভাইয়ের কাছ থেকে ৪টা ১,০০০ টাকা নিয়ে আসেন। আর না তো আমার মায়েরা 2টা দেন আর আমার ভাইয়েরা 2টা দেন, তাহলে এখানে একটা ১০,০০০ টাকার বান্ডিল এখানে আমি জমা করে দিয়ে একটা দোয়া করবো ভাই। মনটা যেন চুচুপুচু করছে। দোয়া করার জন্য ২০,০০০ টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ৫,০০০ ৬,০০০ করে দিয়েছে। একটু দোয়া করতে টাইম পাইনি, হ্যাঁ না, উঠে আপনার টাকা তো এটা দোয়া করবো ভাই। ৪টা ১,০০০ টাকা নিব, এই দাবিটা আমি আপনাদের কাছে রাখলাম। পারবেন না ভাই? ও মারা এ বেটিরা ১,০০০ করে ৪ জন, আপনারা পারবেন না? ২ জন দেন আপনারা, আর আমার ভাইরা ২ জন ১,০০০ করে দেন। এটা আমি টাকাটা জমা করে আল্লাহর কাছে দোয়া রাখি। বেরাদার ইসলাম সামিনে করা। ওরে রাস্তার ধারে হেতে বাজা কেনে বসে কান্দে রে, আরশের পায়া হিলের, একটু হিলেন বাবা। একটা ১,০০০ টাকা বলেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, সব ২০,০০০ করে দিল, একটা ১,০০০ টাকা পাচ্ছেন না। আল্লাহ। আচ্ছা কত আছে? ১,০০০ টাকা। জালালউদ্দিন সাহেব মা একবার একটা জালালউদ্দিন দিয়েছে, এটা আলাদা নাকি? এটা আলাদা আছে। এক জালাল দিয়েছে, এই জন্য নাম খুব মনে থাকে রে বাবা, মানে জীবনীতে নাম লাগে তো একবার শুনলে রেকর্ডিং। তো জালালউদ্দিন ১,০০০ দিয়েছে, আগে একটা জালালউদ্দিন দিয়েছে, তাহলে ৬ ৭ হলো। আচ্ছা সেন্টু শেখ ৩০০ টাকা, আর একজন বেনামি ১০০ টাকা। আল্লাহ, এ ৭,০০০ হয়েছে বাবু। আর ৩টে ১,০০০ টাকা। এদিকে আমার মা বোনেরা কেউ নাই, মা ছেলের হাত দিয়ে পাঠাতো, মা মরতে একদিন হবে রে মা। আল্লাহ আল্লাহ। ওরে রাস্তার ধারে হেতে বাজা কেনে বসে যায় কান্দে যায়, খোদা তাআলা দেখে তামাও ফারেশতাদের তাই তো কয়। টাকা হাজির। টনিক শেখ বলছে আমার ১,০০০ নেন, ৮টা হলো। তপন শেখ উনি দিয়েছেন একটা ১,০০০, তাহলে কটা হলো? ৯টা হলো। সুবহানাল্লাহ। ৯টা হলো রে বাবা। আর ঘড়িতে বাবা হলো 9:45। সুবহানাল্লাহ। 40 মিনিট উঠা হয়ে গেল, টাইম থাকছে না জি বাবা, চলে যাচ্ছে টাইম। আমার আব্বা জানেরা প্রধান বক্তা হাজির হয়ে গেছে, 9টা হয়ে গেছে, আর একটা ১,০০০ টাকা কে দেবেন দাদা ভাই, কারো ভাগ্যে আছে জানে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে রাত পোহালো সকাল হলো, রাত পোহালো সকাল হলো, কোভার বাজা দেখতে পায়। আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। ওরে থাকতো যদি বেঁচে পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে হেতে বাজা কেনে বসে কান্দে রে, আরশের পায়া সদয় লে রে। আচ্ছা একটু বলি, এখানে ৩৮০০ টাকা আছে, কয়েকজনে মিলে দিয়েছে। একটা হলো মোস্তাম শেখ, মিজারুল ইসলাম, সাদিকুল লেন একটু উল্টা পাল্টা, শারিকুল আর বিক্রম শেখ, সাজরুল শেখ ৫০০ টাকা।
টোটাল আছে 3800। 3800 বললেন, টোটাল আছে 3800, 39 মানে 200 কম 4000। ইনি যাবার দিবেন ক হাজার তা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। জামশেদ আলী উনিও বললেন আমারও 500 হলেন, তাহলে 38 আর 5 হয়ে গেল রে বাবা 38, 43 হলো কিনা 43, আর এখানে হলো 9, 9 আর 4 কত হচ্ছে বাবা? 9 আর 4 13। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর 2000 টাকা দেন তো। আচ্ছা, নিজের বাপ মা বেঁচে আছে, জিন্দা বাপ মা নামে বাবা নাকি জিন্দা খানাও দিচ্ছে। উনি বললো জিন্দা খানা দেবো, মানুষ রাইতে খাবে, ভোরে পায়খানা করে শেষ। জ্ঞানী ছেলে, বাপ মা বেঁচে আছে, জিন্দা বাপ মার নামে জিন্দা খানা না দিয়ে 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছে, উত্তম কাম করেছে রে বাবা। সুবহানাল্লাহ। তাহলে কত বলো বাবা? 14। 9 আর 4 14, 13 আর 1 14, আর 1000 টাকা দেন। টাকাটা রেখে একটা দোয়া করে, আল্লাহ জাহান্নাম হলো 7টা আর জান্নাত হলো 8টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিমের যে সেবা করে, ইতিমের যে সেবা করে তাহার গোনা হাজার। আমিন শেখ 500 টাকা, আর ইসরায়েল 500 টাকা। এই দেখেন হয়ে গেল 15,000 বান্ডিল। রেখে দিলাম বাবা টাকা। হ্যাঁ, 15,000। এই দেখেন লিয়ে আসেন, লিয়ে চলে আসেন, একসাথে দোয়াটা হয়ে যাবে গাঢ় করে। বলছে আমারটা লিয়া দোয়া করেন। কি নাম? জমিরুল ইসলাম। উনি 500 টাকা দিয়েছে। বাবজি আসেন তাড়াতাড়ি। এই মুখলেশুর, মুখলেশুর এদিকে টাকা দেয় না, ঢুলছে তো। সুবহানাল্লাহ, 15.5 হয়ে গেল। আচ্ছা, বাবজি বলছে আমি নিজের হাতে দেবো, দেন। কি নাম? উনি বলছে আমি নিজের কাজে নিজে করো। 500 টাকা দিলাম, 16 হয়ে গেল। সুবহানাল্লাহ, 16,000 হলো। হলো গেল না বাবা? 16,200 বাড়বে তো কমবে না, বাড়ে আছে। 16,000 হলো। লজ্জা লাগছে, ডর লাগছে, ভয় লাগছে। আর 4,000 টাকা হবে না খালা? আরে বেটি রে, টুকটুক করে দেখছিস রে মা, ময়া লাগে না? দেন রে মা 4,000 টাকা, 20,000 টাকা এই ব্যাংকে ফেলে দি। আর আমার বাবু উঠবে, বাবু উনি দিয়েছেন 20,000, আর এটা একটা 20,000 বানে, তাহলে হবে 40,000 টাকা। সুবহানাল্লাহ। তবে দোয়া হয়ে যাবে একবারে পাকা। হবে না বাবা? 4,000 টাকা মোগলেশ্বরে দেখো তো, হাটা বেড়িয়া মোগলেশ্বর 4,000 টাকা, 20,000 হয়ে যাবে ইনশাল্লাহ। হলো আজি এতিমের যে সেবা করে তাহার গোনা মেটে যায়। জালালউদ্দিন 200 টাকা দিয়েছে। বাপরে, রানীতলাতে জালালি কত আছে? 3টা জালাল হইলো 4,000 টাকা। এ বাবা, যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে থাকা দেখেও মজা লাগছে, সুন্দর লাগছে খুব। বাড়িতে মধ্যে মানা করেছে বসতে না, যে জালসায় যাবি কিন্তু বসবি না। বসেন না ভাই, বসলে ভালো লাগে একটু। বাবু চায়ের দোকানে বসে থাকছেন, কোথায় বসে থাকছেন? আর এখানে আলেমদের সামনে বসবেন, কত আরাম লাগবে, ভালো লাগবে, কত নেকি হবে। একজন আলেমকে দেখা, মুস্তাফাকে দেখা। সুবহানাল্লাহ। একটু আসুন আমার দাদা ভাইরা। আর 4,000 টাকা মোগলেশ্বর দেখো বাবু, 4,000 টাকা। এদিকে একটা কাউকে পাঠান না বাবু, এদিকে মেয়েদের কাছে, ওরা কি উঠে আসবে কেন? এটা পাঠান, তাহলে 4,000 টাকা। 2 মিনিট টাইম লাগবে না ইনশাল্লাহ, হলাজি হয়ে যাবে। এই দেখো বেনামি তো আমার মায়েরা দৌড়ে এসে 500 আর 500 পাঠারে বলি। হ্যাঁ দিয়েছে, তাহলে আর 3,500 টাকা লাগবে, 20,000 টাকা হয়ে যাবে। আসুন তাড়াতাড়ি করে। ইতিমের যে সেবা করে তাহার গোনা মেটে যায়। আরে খোদার দারে ফারেশ তারা সে হয়ে তাই তো কয়, সে হয়ে তাই তো কয়। ওরে সোনা চাঁদ টাকা পয়সা, সোনা চাঁদ, সোনা চাঁদ টাকা পয়সা। 1,500 ছবি শেখ মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ছবি শেখ বলছে আমার 1,500 থাকলো। 1,500 এই 500 এতে ঢুকিয়ে দেন। কত হলো? 18, 16 আছে 18, মানে 2,000 টাকা লাগবে দাদা ভাই। দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। আর 2,000 টাকা আমার আব্বা জানেরা একটু তাড়াতাড়ি করে মেহরবানি করে দেন। হ্যাঁ, একটু দোয়া করবো দাদা ভাই আমার। আমি আর 21 করতে যাবো না, 22 করতে যাবো না। 2,000 হলে 20 হয়ে যাবে। একটা দোয়া করবো, ছোট্ট করে একটা দোয়া করবো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মুসলমান, আমার ঈশা পয়গম্বর আলাইহিস সালাম বাবা দুইটা মজা দেখিয়েছে, এই জন্য বাবারে তাকে বলে আল্লাহর বেটা। তাহলে আমার নবী মুস্তাফা পা থেকে মাথা পর্যন্ত মজেজায় ভরা, মজেজা বানিয়ে পাঠানো হয়েছে। এই নবীকে আমার আল্লাহ বলে হাবিব গো, বলেন আমি আপনাদের মতো মানো, তোমাদের মতো মানো, যদি আমার নবীর মজেজা দেখে লাই। আচ্ছা, ইসরায়েল 1,000, সাজবুল 1,000, কত হলো? 2,000।
তাহলে বুঝা গেল না? 20,000। আরে বাবা রে, সাজবুল আর ইসরাইল আর সাজবুল দুজনায় 1,000 করে 2,000 দিয়েছে, মানে 20,000 পুঁজি দিয়েছে। আচ্ছা 20,000 বললাম তো একবারে 20,000 পুজাতে হবে কেন? চালাকি জানো না? 21,000 করতে তার 4,000 চাহাতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামি তার একটা 500 টাকা দিয়েছে। না রে বাবা, এটা দোয়া করা যায়। 20,500 টাকায় দেখে রেখে দিলাম ব্যাংক। দোয়া দেন বাবা, একটু দোয়া করো। আল্লাহুম্মা, এ মা দোয়া করেন মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা। আল্লাহ 5,000 10,000 20,000 করে তোমার বান্দারা দান করেছে, 200 100 500 করে দান করেছে। আল্লাহ মুখে ফুটে অনেকে বলেছে আমার বাবার জন্য দিলাম, মায়ের জন্য দিলাম, দাদার জন্য দিলাম, কি হয়তো মনে মনে স্বামীর জন্য দিয়েছে। আল্লাহ গো, আমার ভুল হয়, তোমার ভুল হয় না। আল্লাহ যে যার নামে দান করেছে, আল্লাহ এই মেহনতি টাকা, এত কষ্ট করা টাকা, আল্লাহ আমার নাস্তার আলিয়া দুবারে 5,000 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন মাওলা, আল্লাহ জালালউদ্দিন আর হেলালউদ্দিন যতই দেখ না কেন, আল্লাহ সকলের দান গোলা মেহরবানি করে আল্লাহ তাআলা তুমি কবুল কইরা নাও। আর এ দানের সদকায় তাদের পিতা মাতা ভাই ব্রাদার কবর গোলাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দেয়। কি কবরে কত কষ্টে আছে জানি রে গো আল্লাহ। আমার ওসমান গানি কবর দেখলে এত কান্ত গো, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যে বুক দিয়ে স্রোতাকারে ভেসে যেত। আল্লাহ ওই কবরে পড়ে আছে, টাকাকে টাকা মনে করে তোমার এই দেশের বান্দারা। আল্লাহ চেয়ারে বসার পরে পরে টাকা চালু হয়ে গেছে। আল্লাহ সকলের মনস্কামনা পূর্ণ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেন, আমার মায়েরা যেটা বলছিলাম, বাবা একটু টাকা রাখো, দুইটা কথা যে বলা হচ্ছে না রে বাবা, খালি টাকা চলে আসে। আল্লাহ আল্লাহ, কমিটি চাইছে যে টাকা চারটি হোক, আর শ্রোতা চাইছে যে 10 মিনিট ওয়াজ হোক। কি বাবা, কিন্তু কোন দিক করবো? ও বাবা দুইটাই চালু থাক রে বাবা, শুনতে থাকে না বাবা। হযরত ঈসা পয়গম্বরের সাল্লাহ মুর্দাকে জিন্দা করে দিত আর অন্ধকে ভালো করে দিত আল্লাহর হুকুমে। তাই তাকে আল্লাহর বেটা বলতে আরম্ভ করলো। বেরাদারের ইসলাম, আমার আল্লাহ দেখলে আমার নবী মোস্তাফার মজেজা দেখে আমার নবীকে জানে, লোকে খোদা বলে না দেয়। তা আল্লাহ এটা বলি ভালোই করলো, আমাদের পাপাচার থেকে বাঁচালো। নবীকে বাবা আমার মতো বলা যাবে না। আরে নবীকে আমার মতো বলা যাবে না। নবীর বাবা কোনো দিক দিয়ে আমাদের মতো নয়। নবীর শরীয়ত আলাদা, নবীর আইন কানুন হলো আলাদা, আর আমাদের হলো আলাদা। বলবে হেলাল রে কি আলাদা? আমরাও নামাজ পড়ি, নবীও নামাজ পড়ে। না না না, এটা ভুল কথা। আপনি নামাজ কবে থেকে পড়েন? যদি বলি আপনাকে বুঝাবার লেগে বলছি, আপনি নামাজ কবে থেকে পড়েন? আমার ভাইয়েরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আমার নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, তারপরে তো পড়েন নাকি? না আগে হানি 5 ওয়াক্ত পড়তেন ছিল, তাই পড়বেন। তার নবী আগে থেকে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমরা আগে থেকে নামাজ পড়ি নাই। আমার নবী কিন্তু তারা আগে থেকে নামাজ পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীর মতো কেমন করে হলে? বলে হেলাল রে, নবী কোথায় নামাজ পড়েছে? নবী 25 বছর বয়স থেকে মক্কা শরীফে গারে হীরা গুহাতে, যে জায়গাটা হেলাল চোখে দেখে আসলো রে বাবা, ওই হীরা গুহার ভিতরে আমার নবী বাবা নামাজ পড়েছে। এটা মেরাজের আগে, না? তাহলে আমরা পড়লাম পরে, তাহলে নবী আমার মতো কি করে হলো? বাবা আর একটা কথা বলে দিই আপনাদের, শুনুন আমার মা খালারা, শোনো গো মা, আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত বড় ফরজ? মুখে বলেন 5 ওয়াক্ত, ফজর জোহর আসর এশা মাগরিব। এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। ফজর জোহর আসর মাগরিব এশা, এটা 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। আর আমার নবী মুস্তাফার জন্য 6 ওয়াক্ত ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
একজন একটা 1000 টাকা দিয়েছে। বেটিরা, আমার ভাইরা, জওয়ানেরা, দোয়া একবার করেছি বাবা, করিনি? একবার প্রথম দোয়া করেছি, এবার টাকা দোয়া করেছি। অনেকে ভাবছে যে হেলাল টাকা দিতে আমাদের দোয়া তো করে নিল। না না, এই কথা বলবেন না। হার জায়গায় বলি, আজও বললাম, বেদাম দেবেন দোয়া করবো, কিন্তু বেদাম দেবেন না, দোয়া করলে টাইম পাস হয়ে যাবে, 10টা 20টা হবে, তখন দোয়া করবো। একজন বেনামিতে 1000 টাকা আর দিয়েছে বাবা, এগুলা দোয়া সব আমার উপর দায়িত্ব থাকলে করবো। উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। তাহলে কি বোঝা গেল বাবা? হলো নবী আমার মতো হইলো। আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজ, আর আমার নবীর জন্য বাবা তাহাজ্জুদে নামাজ পড়া ফরজ, আমার নবীর হলো 6 ওয়াক্ত ফরজ। তাহলে কেমন করে নবী আমার মতো হলো? আমার আব্বা জানেরা বলে আমরাও কালেমা, আরে আমার কালেমা হলো আলাদা, আমার নবীর কালেমা হলো আলাদা। নবী আমার মতো কি করে হলো? আলহামদুলিল্লাহ। আমার এই বাবু বললো যে নাম লাগবে না, বেনামি 2000 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 2000 টাকা নগদ টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এবারে তাহলে কি বলছিলেন বাবা? যে নবী আমার মতো নয়, আপনার মতো নয়, নবী কারো মতো নয়, নবী আমাদের মতো নয় বাবা। আমার নবীকে আল্লাহ তাআলা, আমার নবী নফল নামাজ যদি বাবা বসে পড়ে, আল্লাহ নফল নামাজ নবীকে পড়ার জন্য বসে নির্দেশ করেছে। আচ্ছা বলুন, আমরাও মেলা মানুষ আছে বসে পড়ি না নফল গলা? বসে পড়ে তারাবি হয়ে গেল, বেতের হয়ে গেল, 2 রাকাত বসে বসে, মানে ওই 20-30 রাকাতে নামাজ পড়ায় লেগেছে, বসে বসে চালু করলো, কি পড়ছিস? হ্যাঁ, সব তো হয়ে গেল, এটা আবার কোন নামাজ? যেটা হালকি নফল পড়ে না বাবা, পড়ে হালকি নফল বসে বসে। কিন্তু ভাইরা, বসে পড়লে কি গুনাহ হবে? না না, নফল নামাজ বসে পড়লে, আমার নবী যদি বসে পড়ে, নেকি হলো ফুল। আর আমরা যদি বসে পড়ি হাফ। বুঝে গেলেন? তার নবী আমার মতো কি করা হলো? বাবা গো, আমরা এ দুনিয়াতে এসে বাবা মার পেটে থেকে আসার পরে শিক্ষা করেছি, আর আমার নবী দুনিয়াতে মায়ের পেটে আসবার আগে আল্লাহর কাছে শিক্ষা পেয়েছে। আরে নবী হলো ঈমান, আমরা হলো মুমিন। বেরাদারান ইসলাম সামনে কেরাম, আমরা সেই নবীর বাবা উম্মাহ। খবরদার ভুলেও জানে বলবেন না নবী আমাদের মতো ছিল না। বেরাদারান ইসলাম সবাই নেকেরা বেনামিতে রেখে দাও, 600 টাকা বেনামিতে দিয়েছে, আল্লাহ কবুল করো। ও বাবারা, ভাইরা, নবী আমার মতো নয় রে বাবা। আমার দোস্তরা, বুজুর্গরা, আমার দোস্তরা, সেই নবীকে, আকা মাওলাকে জান থেকে, মাল থেকে, সব থেকে বেশি মহব্বত করা লাগে। ব্যবসার সমিতি থেকে আমার এই বাবু বলে যে আমাদের ব্যবসার তরফ থেকে আমি 2000 টাকা দিলাম। আল্লাহ তাদের ব্যবসা, আল্লাহ তুমি লাভা দিও, আর দুনিয়ার যত খরিদ্দার আছে তাদের দোকানের দিকে মুখটাকে ঘুরিয়ে দিও। জোরে বলেন আমিন সুম্মা আমিন। 2000 টাকা দান দিয়েছেন আল্লাহ, আর রব্বুল আলামিন তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন বাবা, আমার ভাইয়েরা, দাদারা, নবী আমার মতো নয়, আমার মতো নয় রে বাবা। আমার দোস্তরা, নবী পাক সাহেবে লাউলা সাল্লামে কালেমা হলো আলাদা। আমরা সবাই নবীর কলমা পড়ি বাবা, আমরা নবীর কলমা পড়ি না বাবা। তো নবী কার কলমা পড়ে? নবী যে আমার মতো, তো নবীর কলমা আমরা পড়ি। নবী কার কলমা পড়ে বলেন তো? নবী আমার মতো হলে নবীও কারো কলমা পড়তো না? না, আমরা নবীর কালমা পড়ে বাবা। নবীর কালমা হলো আলাদা, আমাদের কালমা হলো আলাদা। বলে কিরকম আলাদা? আমাদের নবী কালমা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি শপথ দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলো আল্লাহর রাসূল। আচ্ছা বাবা, এই কথা যদি কোনো মুসলমান বলে, মুসলমান থাকবে? থাকবে না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি নবী, কাফের হবে না? মুসলমান থাকবে না। যদি বিবাহিত হয় তাহলে বাড়ি আলিও তালাক হয়ে যাবে। তো নবীকে আমার মতো বলা কোনো মতে যাবে না। আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, বাবারে, নবী তো নবী। কোন একটা ভাই যদি তার বিবিকে বলে দেয়, বিবিকে, নিজের বিবিকে, যে বিবি রে, তোর মাথার চুল গলা, হাত দিয়া লাড়ছে আর বলছে, আরে তোর মাথার চুল গলা আমার মার মতো। কি বলছে? মাথার চুল গলা বিবিকে বলছে যে তোর চুল গলা লুচলুচ করছে রে, তোর চুল গলা গোটাই আমার মা চুলের মতো। মা বললো কি?
মার মতো। এই কথাটা যদি কেউ বলে দেয় তোর মুখখানা আমার মার মতো, তোর হাতখানা আমার মার মতো, এই কথাটা যদি কোনো মুসলমান বলে দেয় কি হবে? আরে মুফতি সাহেব এসেছে, আমাদের মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, জাহাঙ্গীর রেজভী সাহেব হাজির হয়ে গেছে। বলে হুজুর 1 ঘন্টার মধ্যে আমি চলে আসবো। ওয়াদা খেলাপ করে না বাবা। তো উনি চলে এসে ফতোয়া নিয়ে নেবেন। যদি এই কথা কেউ বলে তো কি হবে ফতোয়ায়? সুবহানাল্লাহ। শোনেন আগে আমি বলে দিই, আপনাদের জানেন বাবা 35 বছর থেকে জালসা করছি বাবা। 2025-এ 35 বছর আমার স্টেজ করা হবে। শোনেন, কোন ব্যক্তি যদি নবীকে বিবিকে বলে তোর হাতটা তোর মুখটা তোর চুলগুলা মায়ের মতো, এই কথা বললে পারি তার বিবি হারাম হবে। আর নবীকে যদি বলে দেয় আমার মতো, তাহলে তার লেগে জান্নাত হারাম হবে। সুবহানাল্লাহ। নবীকে আমার মতো বলে জান্নাত হারাম, আর বিবিকে যদি বলে মার মতো তাহলে তোর বিবি হারাম। হেলাল রে, কোন ভেজাল লাগালি রে? যদি বিবিকে বলে দেয় তো বিবি আবার ঘোরালে কি করতে হবে? হয়তো বলে ফেলেছে শটে, কি করতে হবে? ওই বিবিকে নিতে গেলে বাবা কাফারা করতে হবে। বিবিকে নিতে গেলে কাফারা দিতে হবে, না তোর বিবি হালাল হবে না। আর নবীকে বলেছে তার জন্য কি করতে হবে? কোরআন বলে যাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা আমার নবীর দরবারে যাও আর তওবা করো। আমার নবী যদি তোমাকে শাফাআত করে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। নবীকে আমার মতো বলে তার জন্য জান্নাত হারাম। বুঝে গেলেন? তার নবীকে আমার মতো কেউ বলো, এই ভাই কোরআন শরীফ বলছে ফানকাহু মা তাবালাকুম মিনান নিসা মাসরা ওয়া সুলাসা রুবা। কোরআন বলছে 2টা 3টা 4টা একসঙ্গে বিয়ে করতে একটা পুরুষ পারে। মা বোনেরা রাগ করিয়া না, ভেজাল লাগাতে আসেনি রে মা, তোরা সতীনের ঘর বানাতে আসেনি মা। বোঝার লেগে বলছি ক টাকা? 500 টাকা বেনামিতে একজন দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। বাবা আমার মা বোনেরা, আমি বোঝাতে চাইছি নবী আমার মতো না, এই কথাটা বোঝাতে চাইছে। বাবা রে, আমাদের জন্য বিবাহ বাবা একসঙ্গে 4টা জায়েজ আছে। আর আমার নবীর বিবি ছিল কয়টা? আমি জীবনী করা লোক। আমার নবীর বিবি হলো 11টা, আর বিবির বাঁধি হলো বাবা 4টে। সুবহানাল্লাহ। বুঝে গেলেন বাবা? তার নবীর জন্য 11টা জায়েজ হলো, আর তোর জন্য 4টা হলো। তার নবী তোর মতো কি করে হলো বলেন তো বাবা? বুঝো, নবীও খায় তোকে আমরাও খাই। আর তুই খেলে পারে পায়খানা হয়, আর আমার নবী খেলে পারে তার নূর পয়দা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়। ও বাবা, আমার নবী মোস্তাফা কোন দিক দিয়ে বাবা আমাদের মতো না। বলে বাবা রে, নবীর তো 2টা হাত ছিল, নবীর কি 3টা হাত ছিল নাকি? নবীরও 2টা হাত ছিল, আমাদেরও 2টা হাত। কিন্তু বাবা নবীর 2টা হাতের সঙ্গে তোর হাতের তুলনা হয় না। এজন্য হয় না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এমন হাত, যেই হাতে আমার নবী বলে হাযা কিতাবি রাব্বিল আলামিন ফিহি আসমা ওয়া আহলিল জান্নাহ আবাইহিম ওয়া কাবাইলিহি সুম্মা মুজমিলা আলা খারিহি ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইউনকাশানহুম আবাদা। রাহু তিরমিজি, বিশাল বড় হাদিস তিরমিজির শরীফের মধ্যে লিপিবদ্ধ। নবী বলেছে আমার এই হাত তোমরা দেখছো, এই হাতে লেখা আছে একটা হলো জান্নাতের নাম, যারা যাবে জান্নাতে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম, এবং কতজন জান্নাতে যাবে তার টোটাল আছে নবী মুস্তাফার ডান হাতে। এই ছেলে আমার 300 না 500 দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন। কে দিল? আচ্ছা, বেনামিতে ছেলেরা না? আল্লাহ আল্লাহ, না বলে তো হয় না বাবা। এই দেখেন বেনামিতে একজন আরো 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামিতে নগদ 5000 টাকার দাতা, আল্লাহ তাকে 50,000 টাকার নেকি দিও। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এই দেখেন আরেকটা খবর নিয়ে নেন বাবা, সব রেকর্ডিং হচ্ছে। আমার মোবাইল চালু রাখো বাবা, হ্যাঁ, যতক্ষণ নেট থাকে। কি নাম? নাজিমুদ্দিন সাহেব মসজিদের সেক্রেটারি না? আছে এখন? আচ্ছা, সেক্রেটারি সাহেব নাজিমুদ্দিন সাহেব মসজিদের সেক্রেটারি, উনি বলছেন আমার 30,000 টাকা থাকলে, তাই না? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের সেক্রেটারি জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 30,000 টাকার দাতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে
একবার 20,000 নিয়ে দোয়া করেছে, বাকি দোয়া করা সময় পানি রেখে দিয়েছে অনেকগুলা। তো বেরাদার ইনি আবার বলছেন 30,000 টাকা, এদিকে রাখলাম একটা 5,000 টাকা, ওদিকে 1,000 টাকা, বেনামিতে লোক করে 2,000 টাকা, এদিকে 20,000 টাকা। দোস্ত বুজুর্গ, আবার একটা দোয়া করা লাগবে। কথাটা বলেনি বাবা, আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, আমার নবীর সাথে বাবা কোনো দিক দিয়ে বাবা কারো মেল হবে না। সাহাবারা যেইভাবে মোহাব্বত করেছে এইভাবে নবীর মোহাব্বত করবেন বাবা গো। আমার ভাইয়েরা, দোস্তরা, এমন নবী পাবেন না। নবী বলেছে লা নাবিয়া বাদি, আমার পরে আর কোন নবী নাই। বেনামিতে আলহামদুলিল্লাহ 1200 টাকা দিয়েছে বেনামি। দেখেন টাকা গো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 1200 টাকা দান করে দিয়েছে, নগদ টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমি বাবারে এই বাক্স প্রায় ভর্তি হয়েছে, আর একটু এতখানি খালি আছে, একটু দিয়ে দেন বাবা। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন কি হচ্ছে দেখেন। আচ্ছা 3,000 টাকা, 30,000। আচ্ছা 6 বহিন, সুবহানাল্লাহ। সালা এখনকার লোক এমন হয়েছে বুঝেছেন, সালা একটার বেশি ছেলে নিতে চায় না। জি খুব জোর হলে টাইনা টুনে দুটার পরেই ফিতা কেটে দিচ্ছে। এই দেখে 6 বহিনে মিলে 500 করে 500 করে দিয়েছে। তো কত হয়? 5 30। তাহলে যদি আর দুটা থাকতো তো 1,000 টাকা মহিদের বাড়তো না? বলেন তো আপনারা। আর আগে ছেলে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা রে, কোন স্বামী যদি চাপ দেয় যে সন্তান বন্ধ করতে হবে, অপারেশন করতে হবে, বলে তাহলে আমি করব না তুই করগা, দুজনের একজনা করলে তো বাচ্চা হবে না। ওকে বলবেন যে আমারটা করতে, তোরটা করগা। কারণ 5 বছর পরে যদি তোকে ছেড়ে দেয়, জ্ঞানের কথা বলছি মা বোনদের, হ্যাঁ, 5 বছর পর যদি তোর স্বামী তোকে ছেড়ে দেয় তো তোর আর বিয়া হবে? যদি জানে জমিতে ফসল হয় না, ওই জমি আর কেউ কিনবে? আর কেমন করে বুঝাবো? হ্যাঁ, এই পাগলের বিটের একলে বুঝে না। 1,000 টাকার লোভে চললো হাসপাতাল লাইন দিয়া বাচ্চা অপারেশন করে। খবরদার, একবারে গল গলে পাপ, হারাম কাম সন্তান বন্ধ করা। সুবহানাল্লাহ। যাই হোক, বেনামিতে আরো একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, নবীর সাথে যোগাযোগ রাখেন, নবীর সঙ্গে মোহাব্বত রাখেন বাবা, নবীর সঙ্গে কানেকশন রাখেন বাবা। আমার নবী মুস্তাফা বাম হাতটা তুলে বলে হাযা কিতাবে রব্বিল আলামিন ফিহি আসমা ওয়া আহলিন নার আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা কারিহিম ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইউনকাশু আনহুম আবাদা। বলতে হবে না। আচ্ছা, বেনামিতে একজন 300 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। নবী কি বলল শোনো, আমার বাম হাতে লেখা, এই কিতাবে লেখা কি আছে? যারা জাহান্নামে যাবে তার নাম লেখা, তার বাবার নাম লেখা, তার খানদানের নাম লেখা, ফালা ইউজাদু ফিহি। আর যত জোর জাহান্নামে যাবে তার টোটাল আমার নবীর কাছে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তার নবীর মতো কি করে হলেন? এই মুসলমানেরা বলেন নবীরও 5টা আঙ্গুল ছিল, আমারও 5টা, তো নবী আলাদা কি করে হলো? তো তোর আঙ্গুল যে 5টা, যুবকের আরে আচ্ছা নবীরও 5টা, তোমারও 5টা। ষোলো হুদাইবিয়া প্রান্তরে পানি ফুরিয়ে গেছে। সাহাবারা বলে নবী গো পানি নাই, পানি নাই, পানি বেগর প্রাণ বাঁচে না, ওযু হবে না, গোসল হবে না। আমার নবী পাক সাহেবে লাখ বলল কারো কাছে অল্প পরিমাণ পানি নয়। একজন সাহাবী 1 বর্তন পানি এনে দিল, আর ওই বর্তনের পানিতে আমার নবী হাতটা চুবড়ে দিল। নবী আঙ্গুল গালা চুবড়া দিল, আর যেমনি বাবা চুবড়া তোলা, এবার বাবা ওই শ্যালো দিয়ে যেমন পানি বার হয় গল 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 করে, আমার নবীর 5টা আঙ্গুল দিয়া বাবা পানি বার হতে আরম্ভ করলো। এত পানি বার হলো 1,500 সাহাবা খায়া পান করে বাবা পানির কমে হইল না। শেখ উনি 500 টাকা দান করেছেন বাবা। তা আপনি যে বলছেন যে নবীরও 5টা আঙ্গুল, আমারও 5টা আঙ্গুল, তো নবী এমনি করে বর্তনে চুবড়া তুলে পারে শ্যালোর মতো পানি বাড়ায়। তুই বাহির কর বাহির নবীর মতন। তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে নবীরও আঙ্গুল ছিল, আমারও আছে। বাবা গো, আবু জেহেল এসে বলল আপনি নবী? বলে হ্যাঁ। তো আপনি যে নবী, আসমানের চাঁদটাকে 2টা করেন তো দেখি কেমন নবী। তো বাবা ঢেল মেরে এত 2টা করা যাবে না। নবী আঙ্গুলের ইশারা করলো। যারা বলছে আমারও 2টা আঙ্গুল আছে, 5টা, নবীরও 5টা, কত দেখি?
5 আঙ্গুল দিয়ে পানি বার হয় না। নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করে আবু জেহেলকে বলে, আবু জেহেল রে, আমি 2টা আসমানের চাঁদকে 2টা করে দেব, কিন্তু কালেমা পড়বা, কালেমা পড়বো? বলে হ্যাঁ। মিথ্যাবাদী কাফের। নবী ইশারা করে দিয়েছে, যে ইশারা করা ভাষা কাল কামার চাঁদ যেন 2টা হয়ে গেল, একটা সাফার দিকে চলে গেল, একটা মারুয়ার দিকে চলে গেল। বাবা রে, আপনারাই বিচার করেন তো বাবা, আমাদেরও আঙ্গুল আছে, আমরা পারবো কি? পারবো না। তো নবীর মতো কি করে হলো? বাবা বলছে নবীর আঙ্গুল আছে, আমাদেরও আছে। নবীর আঙ্গুল দিয়ে চাঁদ 2টা হয়ে যায়। আবার ইশারা করলে বাবা ওমনের সাথে সাথে বাবা এসে ভিড়ে যায়, একটা হয়ে যায়। তো এ নবী আমার মতো কি করে হয়? কি খবর ভাই? এদিকে আমার দিকে আসে। আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না। বেনামে আমার দাদা 500 টাকা মসজিদ ঘরে, তুমি কবুল করে নিও, আমিন সম্মান। বোঝা গেল? বেরাত আজকাল ওয়াজ আলাদা রে বাবা, জীবনী লয় বাবা, নবীর শান ও মান। এখন মানুষ চারিদিকে বাবা নবীর শান নিয়ে ছেলেমেনি খেলছে, নবী এরকম ছিল, নবী এরকম ছিল, এই বিভিন্ন রকমের কথা বাবা। আজকে মিডিয়ার যুগ, শোনা যাচ্ছে বেরাদারান ইসলাম সাময়িক কারণ দোস্তরা, বাংলাদেশের একটা বক্তা বলছে নবীর মুখে গন্ধ ছিল। মৌলবীটার নাম বলবো? নাম বলে তো ফের ওজন নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, পিয়ারুল ইসলাম সাহেব 1000 টাকা উনি দান করেছে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। পিয়ারুল ইসলাম সাহেব 1000 টাকা আছে কি টাকা? আচ্ছা, কত হলো? তো টোটাল গোনালেন মহিলাদের তরফ থেকে কত হলো? যদি 1100 টাকা কমে তবে খালা বলে চেহেলু। হ্যাঁ, মেয়েদের টাকা গেলে গনে এক জায়গায় বান্ডিল করে ক1000 হলে ওটা আমাকে একবার শোনান আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা। সুবহানাল্লাহ। তো বাবা নবী কোন দিক দিয়ে আমাদের মতো নাই বেরাদারান ইসলাম সামনে করা বাবা। আমরা খাবার খাই কতটি জানেন? হিসাব নেই। আর আমার নবী 63 বছর বয়সে মাত্র 63 কেজি খাবার খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের 63 কুইন্টালও বুঝি আমাদের জীবন কাটবে না। এ নবী আমার মতো কি করে হতে পারে বাবা রে? যার হুকুমত আসমানে চলে, যার হুকুমত জমিনে চলে। বেরাদারান ইসলাম সামনে কেরাম বাবা, আমার নবী যদি বলে যে একটা গাছকে হুকুম করে, চাঁদকে হুকুম করলে চাঁদ 2টা হয়ে যায়, গাছকে হুকুম করলে মুস্তাফার সামনে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কি নাম? ইসব আলী। ঠিক আছে, ধন্যবাদ। ইসব আলী সাহেব উনি 1000 টাকা মসজিদ ঘরে দান করলো। নারে তাকবীর, নারে রিসালাত। ইসব আলী সাহেব জিন্দাবাদ, 1000 টাকা দিয়েছে। আর আমার মা বোনেরা আপনারা কত টাকা দিয়েছেন চাদরে টোটাল চলছে, হ্যাঁ ওই গণা হবে, তারপর আপনাদের জন্য একটু দোয়া করবো খালা। আমার বেটিরা, আমার বোনেরা চিন্তা করবেন না, দোয়া করবো। দেখি কত আছে, তবে কিছু কমে গেলে ওটা লাগিয়ে দিতে হবে। এটা আপনাকে বলছে লাগিয়ে ভিড়িয়ে দিয়ে দোয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, তাহলে নবী পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন দিক দিয়ে আমার মতো নাই, এ কথাই যেন আমাদের ঈমান থাকে, বিশ্বাস থাকে। কোরআন বলছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো গো তুমি তোমাদের মতো। কেন বলেছে? আপনাকে বুঝিয়ে দিয়েছি। কেউ যেন নবীর মুজিজা দেখে নবীকে খোদা বলে না দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই নবীর হলাম আমরা উম্মাহ। সাহাবারা জীবন দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, নবীকে আলাগ রাখতে পারে নাই, নবীকে দূরে সরে রাখতে পারে নাই। রেকর্ডিং হচ্ছে, শুনুন। আমার নবী পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়েছে, আবু বকর আসো। আচ্ছা, আমার এই দাদা 200 টাকা দান করেছে, সুন্নি ব্যক্তি, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। বসুন ভাই। দাদা আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর, সাহাবী তো অনেক আছে, আমার আবু বকর কই? আবু বকর বলে, এই তো হুজুর আমি হাজির আছি, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আবু বকর আমার এই আংটিটাকে নিয়ে যাও। কেমন মোহাব্বত বলে, নবীকে দূরে সরাতে চায় না রে বাবা। আমার আল্লাহর নবী দোজাহানে বাদশা বলছে, আবু বকর আমার এই আংটিটাতে ওই তুমি কাতেবের কাছ থেকে লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই লিখে নিয়ে চলে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আবু বকর একবার দুবার করে কাতেবের কাছে গেল। আমরা যেমন বিহার কার্ড ছাপাতে যাই, প্রেসে যাই না বাবা, জালসার হ্যান্ডবিল ছাপাতে যাই, উনি কাতেবের কাছে বলছে, যাচ্ছে আর চিন্তা করছে, আমার নবী বললো লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে চলে আসো। কিন্তু খোদা গো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে লেখে? তার পাঞ্জারে মুহাম্মদ রাসূলুল্লাহ না লাগালে আমার মন ভালো করে না। আরো সে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে কেমন করে নবীর নামটা জুদা করতে পারে? কাতেবকে বলে, ও কাতেব শোনো, আংটিতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল
রাসূলুল্লাহ, নবী আমার যে সাজা দেবে আমি নবীর সেই সাজাটাকে গ্রহণ করে নেব, কবুল করে নেব, কিন্তু আমি নবীর নামটা আদরে রাখতে পারবো না, আলাদা রাখতে পারবো না। এবার প্রেসে যাবে, যা ছাপতে বলবে, যেটার নাম লিখতে বলবে সেটাই প্রেস মারা ফাটাফাট ফাটাফাট বাবা কম্পিউটারে লিখে দেবে। এবার কাতেবকে বলল লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাতেব তাই লিখে দিয়েছে বাবা। এবার আংটিটা নিয়ে আসলো, আমার নবী পাক সাহেবের লাউলাককে দিল। হুজুর গো, নবী গো, ও দোজাহানের বাদশাহ, ও গো ত্রিভুবনের নবী, আপনি বলেছেন, আমি লিখে নিয়ে চলে আসছি। এবার আসুন, নবীকে দেওয়া হলো। নবী আংটিটা নিয়ে এবার দেখছে বাবা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের নাম লেখা। নবী পড়ে নিয়েছে। অনেকে বছর লেখা পড়া জানতো না। এরা কত বড় বদমাশ লম্পটের দল, আপনি চিন্তা করেন তো। বলছে নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না। হ্যাঁ, নবী লিখতেও জানতো, পড়তে জানতো, লিখতো না সেটা আলাদা কথা। বাবারে আমার ভাইয়েরা, নবী যদি পড়তে জানতো না তাহলে কেমন করে বললো আবু বকর এটা কি করেছো বেটা? বলে হুজুর কেন? বলে ওরে আবু বকর, তোমাকে বলেছে না লেখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আল্লাহর নবী গো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গিয়ে আমি পারলাম না, আমাকে যে সাজা দেবে, যা বলবেন আমি মাথা পেতে নেব নবী গো। আরশে ফারশে সব জায়গাতে কালেমাতে আপনার নাম জড়িত আছে, আপনার নাম জড়িত আছে। আর এই আংটিতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আমি লিখতে পারি নাই, আমি অর্ডার করে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা লিখিয়ে নিয়েছি। আমার নবী বলে তা না হয় করেছ, এই আবু বকর, আমার নামের পাঁজরে তোমার নাম কেন লেখা? চোখে গেছে আবু বকর, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি কাতেবকে বললাম এক করেছে আর এক। নবী গো, হুজুর গো, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তার বেশি বলি নাই। আমি চিন্তা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ শুধু যেন ভালো লাগে না, তাই আপনার নামটা লিখতে বলেছি। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে আসো, আমার নামের পাঁজর থেকে আমার হাবিবের নাম যে সরাতে পারে না, আমি আল্লাহ তারও নাম সরাইতে পারবো না। জোরে সুবহানাল্লাহ। আমি তার নাম সরাতে পারবো না, আমার অর্ডারে ওইটা হয়েছে। শুনালেন বাবা গো? কত শুনবেনি আমার মা বোনেরা। ৭,০৭৫। আচ্ছা, ৭,০৭৫ টাকা আমার মা বোনেরা দিয়েছে। মা গো, খালা গো, আমার বউরা সোনামণিরারে ৭,০৭৫ টাকা, ৭,০৭৫ টাকা আমার মা বোনেরা দিয়েছে। আমার মারাকে বলবো যে মারে, তাহলে ৭,০৭৫, আল্লাহর জান্নাত হলো ৮টা, না এদিক না ওদিক, দোয়াতে হাত উঠছে না, খালি নেমে দিচ্ছে। তো মারাকে বলবো যে মা ৭,০৭৫ দিয়েছো, তাহলে আর ৯২৫ লাগবে, আর ৯২৫টা টাকা লাগাইলে তোমাদের ৮,০০০ হয়ে যাবে। হেলাল দোয়া করবে, আল্লাহ এদের জন্য ৮টা জান্নাতের ২ আর খুলে দেখে দিও আল্লাহ। জোরে বলুন আমি। হ্যাঁ, ছেলে না মেয়ে? আচ্ছা, তাহলে হয়ে গেল মোটামুটি। এই দেখেন বাবা, হেলালের বুঝতে দেরি দিতে দেরি নাই হচ্ছে, বাপরে জান্নাতে যেতে পাবো না। তাহলে এলো ৫০০ টাকা দিয়ে দিল, তাহলে ৫০০, তাহলে আর লাগবে ৪২৫। মা বোনেরা ১০০ করে একটা কমিটিতে জানতো, একটা কোনো ছেলে ভাই, এ ভাই, মা আর ৪২৫ টাকা দেন, মা ১০,০০০ টাকার বান্ডিল গাড়ার আছে, ১০,০০০ টাকা এখানে বান্ডিল করে এখানে ফেলে দিতাম। সুবহানাল্লাহ, দানার টাকাটা আসুক, আর ৪২৫টা টাকা দিয়ে আমার আম্মা জানেরা, এরা যান, একজন যান, তাড়াতাড়ি করে যান, গেলে পরে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, ওরে নীল আকাশ আজ লাল হইল, ও যেন রক্তের বরণ। ৪০০ টাকা লেবার লেগে বলছি, অনেক কিছু করবেন না, দিয়ে দেবে, দেখবে। যান, তাড়াতাড়ি যান, একজনে যান। এটা আজ্ঞার আছে, এটার কথা কইছো না? হ্যাঁ, ওটা রাখেন, এটা আজ্ঞার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৪০০ টাকা, একজন যাও, তাড়াতাড়ি করে যাও। ৪০০ টাকা আমার মা বোনেরা, আহা, ১৫০ আনা চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দিয়া, তারা ১৫০ আনা চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দিয়া, আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে, এ হলো কবের চর নীল আকাশায় লাল হইল, যেন রক্তের বরণ।
ও আচ্ছা আচ্ছা, 400 কই 500 দিয়ে দিয়েছে। বলছে যে মেয়েরা দিবে তো আমার স্ত্রীর তরফ থেকে, ওনার স্ত্রীর তরফ থেকে উনি দিয়ে বলে যে মেয়েদের যখন নেবে তো মেয়েদেরই পুজিয়ে দিলেন, না 1000 লেগে গেলেন। লাইক তো 400 কিনে দিলেন 500, আবার 900 লাগবে। সুবহানাল্লাহ। হিসাবের কথা বলছে, বেহিসাবি কথা বলবো না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা যাজ্ঞা তো বাবু, তাহলে এটা 10,000 বান্ডিল হয়ে গেল। দেখো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, দোয়া করা লাগবে রে আমার ভাইয়েরা। আর আমার মৌলবী ছেলেটা গেছে মা বোনের কাছে, দেখেন বলছে যে মরিচ তুলছে, মরিচ তোলে না ওরকম করে তুলছে, দিয়েছে গেলে হেলাল বলতে দেরি, আমার মা বোনদের দিতে নাই। সুবহানাল্লাহ। সাধারণ ছেলে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নমুল বিদেশ লেবাস তো পড়েছে, আল্লাহকে জান্নাতি করুক। সুবহানাল্লাহ। 150 আনা চিঠি দিয়া কোভাই ডাকে ধোকা দিয়া, তারা 150 আনা চিঠি দিয়া কোভাই ডাকে ধোকা দিয়া, আবার তারা এসে শহীদ করে এ হলো কোভের কোচর, নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। বাবা এটা খবরও বলে দি। সুবহানাল্লাহ। হ্যাঁ বেনামিতে 5,000 টাকা দিয়েছে বাবা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামিতে আরো 5,000 টাকা দিয়েছে। তাহলে আমার মায়েদের 10,000, ভাইদের 5,000, কত হলো 15,000। আর আমার ওই বাবু নিয়ে আসছে, এমনি করে ধরে নিয়ে আসছে, টাকাগুলো নিয়ে আসো, এবার দোয়া করে দেবো। দোয়া করতে গেলে যারা দিয়েছিল তারা দিবে না, আসুক তো দোয়ারা করে দিয়েছে বাবা। গজল বলে নিলে ভাই আমার, দাদা আমার, আল্লাহ আল্লাহ। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে বাবা, কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানে, তারা 3 দিন ধরে না দেয় পানে, এজিদের বদ কার নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, হয় জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। আবার কাতরা হালে ইমামে হোসেন, কাতরা হালে ইমামে হোসেন খোদাকে করে সর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন আজ শহীদ হল তার নানার উম্মতের কারণ। শেখ মারহাবা 500 টাকা দিয়েছিল আমার বায়দুল শেখ। আচ্ছা আচ্ছা মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা জিন্দাবাদ। এটা সব দিয়ে নাকি? আচ্ছা 1100 আমার মা বোনদের কাছ থেকে আনতে পাঠিয়েছিলাম 425 টাকা। তোদিকে ভাই আমার দিয়ে গেছে 500 টাকা। এই ছেলে গিয়ে আবার নিয়ে এলো 1180 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু টাকা আর টাকা।